ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, তারা কারা? সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমার নবীর হাদিস, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2641 নোট করে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত। আমার নবী বলে বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এত বেজাল দল থেকে একটা দল বের করা তো মানুষের পক্ষে অনেক দুরূহ, কঠিন হয়ে যাবে। আমার নবী বললেন, কিছু চিহ্ন আমি বলে দিচ্ছি। তো চিহ্নটা কি? আমার নবী বললেন, মানা আলাইহি ওয়া সাহাবি, যেই দলের মডেল, যেই দল আমি নবীকে জীবন দিয়ে ভালোবাসবে, নবীর আদর্শকে আঁকড়ে ধরবে, আমার সাহাবায়ে কেরামদেরকে মান্য করবে, ওই দলটাই হবে জান্নাতি। একদিকে আমার নবী এই কথা বলছেন, অপরদিকে আমার নবী বিদায় হজের ভাষণে কাসওয়া উটের উপরে আরোহণ করে আমার নবী বলছে, এটাও তিরমিজির হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। বিদায় হজে আমার নবী বলছে, তোমাদের কাছে আমি ভারী দুটি বস্তু রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আমার আহলে বাইত। অপরদিকে আমার নবী বলছে, আমি তোমাদের কাছে দুটি দামি বস্তু রেখে যাচ্ছি, একটা কি? আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। তাহলে আমাদেরকে কিছু জিনিস আঁকড়ে ধরার কথা বলেছে। আজকে দেখবেন আহলে বাইতের কথা কেন বললো ভাই? আহলে বাইত নিয়ে 3 দল। আহলে বাইত নিয়ে ধরে বলে কয় দল? এক দল হলো খারিজি, তাদের কাজ হলো আহলে বাইতের শান জীবনে কোটের আগে আসবে না। তারা মনে করে আহলে বাইত করা এটা শিয়াদের স্বভাব। বলে আহলে বাইতের আলোচনা, সম্মান আলোচনা কি শিয়াদের গুণ হতে পারে? কথা বলে ঠিক কিনা? আজকে শিয়ারা কি করলো এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের সাথে যদি শিয়াদের কিছু মিলে যায় এটাও বিচিত্র নয়, বরং দেখতে হবে আমাদের কর্ম কোরআন সুন্নাহর সাথে মিল আছে কি নাই। কথা বলে না কেন? ঠিক কিনা? শিয়ারা কি করলো না করলো, শিয়ারা কিছু একটা করলো, আমরা এটা করতে পারবো না, এটা কোনো কথা নয়। আমরা কি করব সেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ঠিক করবে। কথা বলে। এবার আসেন সেই কথা বলতেছি, আহলে বাইত নিয়ে 3টা দল। কেন আমার নবী বিদায় হজের ভাষণে আহলে বাইতের কথা বললেন? আমার নবী জানে অচিরেই আহলে বাইতকে কেন্দ্র করে 3টা দল সৃষ্টি হবে। একটা দল হলো খারিজি, যারা আমার আহলে বাইতের সম্মান সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কি? নাম্বার 2, আরেকটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা আমার আহলে বাইতকেও ভালোবাসবে, আমার সাহাবীদেরকেও যথাযথ অবস্থানে তাদেরকে মহব্বত করবে। আরেকটা হচ্ছে রাফিজি, শিয়াদের কাজ হলো আহলে বাইতের ভালোবাসা দেখাতে গিয়ে নবীর অল্প কিছু সাহাবী বাদে এদের কাছে সব সাহাবী সমালিখিত। আরেকটু ধরে বলে নাউযুবিল্লাহ। আহলে বাইত নিয়ে 3 দল। এক দল আহলে বাইতকে ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসতে গিয়ে সাহাবীদেরকে টিটকারি করে, সমালোচনা করে, এরাও জাহান্নামী, তারা হলো শিয়া। আরেক দল আহলে বাইতকে ভালোবাসে, নবীর সাহাবীদেরকে সাহাবীদের জায়গায়, আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় ভালোবাসে, এদের নাম হলো সুন্নি। ধরে বলে এদের নাম কি? আরেকটা দল হলো খারিজি, যাদের কাজ হলো ইজিদকে হযরত ইজিদ বলা। যারা আহলে বাইতের মুহররম মাসে আহলে বাইতের আলোচনা, গোটা মুহররম মাসের একটা জুমা আহলে বাইতের আলোচনা নাই, আহলে বাইতের ফজিলতের আলোচনা নাই। এখন বলে না এটা শিয়াদের সংস্কৃতি, মুহররম মাসে আহলে বাইত করা। আচ্ছা ভাই, মুহররম মাসে না হয় আহলে বাইতের আলোচনা করা শিয়াদের সংস্কৃতি, তো মুহররম মাসের পরে সফর মাসে করলে কি শিয়াদের সংস্কৃতি? তোমরা মুহররমেও করো না, সফরেও করো না, রমজানেও করো না, শাবানেও করো না, রজবেও করো না, গোটা 12 মাসের 1 মাসও তোমরা আহলে বাইতের আলোচনা করো না। আহলে বাইতের আলোচনা করলে এদের অ্যালার্জি খাইজানি বলে, আরে এটা তো শিয়াদের অতিভক্তি, এগুলো শিয়াদের কালচার। ধরে কথা নাউযুবিল্লাহ। তাহলে আমরা আমাদের সম্পর্ক খারিজিদের সাথেও নাই, আমাদের সম্পর্ক এই শিয়াদের সাথেও। কথা বলে শিয়াদের সাথেও। আমার নবী সুন্নাহর কথা কেন বললেন? আমার নবী জানে অচিরে একটা দল বের হবে, লামাযহাবী, যারা আমি নবীর সুন্নাহকে অনুসরণের নাম বাদ দিয়ে বলবে হাদিস অনুসরণ করো। আমার নবী বলেছে, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাতের হাদিস, হযরত আরবাজ ইবনে সারিয়া থেকে বর্ণিত, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। আর তারা বলে আলাইকুম বিহাদিসি, আমার হাদিসকে আঁকড়ে ধরো। আমার নবী তো হাদিসের কথা বলে নাই, আমার নবী বলেছে আলাইকুম
বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো। নবী দাঁড়ায় পেশাব করেছে, হাদিস আছে সহিহ বুখারী হুযায়ফা ইবনে ইয়ামান থেকে। নবী বসেও পেশাব করেছে, হাদিস এসেছে সিয়াসির তার 5 কিতাবে। আরে বাবা, দাঁড়ায়ারও হাদিস আছে, বসারও হাদিস আছে। ইমাম আবু হানিফা বলে আমি বসারটাকে সুন্নাহ বলবো আর দাঁড়ানোরটাকে শুধু হাদিস বলবো, বিক্ষিপ্ত ঘটনা বলবো। কেন? দাঁড়ায় পেশাব করার অনেক কারণ আছে। আমার নবীর সামনে তখন এমন পজিশন ছিল, কোমরের ব্যথা ছিল, এটা হলো ওজর। ওজর কখনো সুন্নাত হতে পারে না। কথা বলে ওজর কখনো সুন্নাত হতে পারে? ইমাম আবু হানিফা বলে আমি বসে পেশাবের হাদিস গ্রহণ করব। কেন গ্রহণ করবেন? বুখারীতে তো হাদিস আছে দাঁড়ায় পেশাবের, বসে পেশাব এজন্য করব আমার নবী দাঁড়িয়ে পেশাব জীবনে একবার, আর আমার নবীর গোটা জীবনে বসে বসে পেশাব হলো 1000 বার। যদি আমার নবী পেশাব মোবারক হাজত শেষ করে থাকে 1000-এর মধ্যে নয়, 2000-এর ভিতরে 1999 বার হলো বসে। অধিকাংশ সময় নবী যেটা করেছে এটাই সুন্নাহ। এখন আপনি যদি বলেন না আমার সহিহ হাদিস মানবো, সহিহ হাদিস মানতে হলে আপনি বলেন আপনারা কি দাঁড়ায় পেশাবের পক্ষে? আজকে দেখবে একদল বলবে আহলে হাদিস, তারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। মনোযোগ দিয়ে শোনেন, আমার বিষয় কিন্তু আকীদা। তারা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস আর দাবি করে ইবনে তাইমিয়ার উত্তরসূরি। আজকে দেখবেন আপনাদের এই যে কুমিল্লা ইবনে তাইমিয়ার নামে স্কুল আছে, আছে না নাই? কতটুকু ভালোবাসলে ইবনে তাইমিয়ার নামে এত বড় প্রতিষ্ঠান করে, তো ইবনে তাইমিয়ার প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসাটা একটু অন্যান্য হুজুরের থেকে একটু বেশি। আপনি দেখেন ইবনে তাইমিয়া 32 খণ্ডে একটি ফতোয়ার কিতাব লিখেছে, তার জীবনের সবচেয়ে বড় বই। আমি 22,500 টাকা খরচ করে কিতাবটি ক্রয় করেছি। দেখেন আমার হাতে এই ইবনে তাইমিয়ার কিতাব মাজমাউল ফাতওয়া, এটা 19 নম্বর খণ্ড। এখানে অসংখ্য আলেম ওলামা আছে, এটার আগেও 18টা খণ্ড আছে, এটার পরেও আছে, এটা আরেকটা খণ্ড এখানে আমার হাতে আছে। দেখেন এই ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতওয়ার মধ্যে উল্লেখ করেছে 19 নম্বর খণ্ড। আমার কাছে যে ছাপাটা, এই ছাপায় হচ্ছে 64 পৃষ্ঠা, আর অনলাইন মাক্তবাতুল শামেলার মাঝে সেখানে এসেছে পৃষ্ঠা নম্বর হচ্ছে 116। দেখেন আপনার কি বিরক্ত হচ্ছে? দেখেন আমার যে ভাইরা বলে একমাত্র আহলে হাদিস তারাই হক, আমি তাদেরকে বলবো ভাই আপনারা বলতেছেন আহলে হাদিসই হক, আর আপনাদের বড় ইমামের বড় ইমাম ইবনে তাইমিয়া কোন দলকে হক দল বলতেছে? নিজেদের ঘরের কিতাবের খবর আগে একটু নেন। আমি কি হাদিস দলিলটা একটু বলবো? বলবো। দেখেন আমি একটু আগে হাদিস বলেছি, তিরমিজি 2641 নম্বর হাদিস, বনি ইসরাইল 72 দল হয়েছে, নবীর উম্মত 73 দল হবে, 72 দল যাবে জাহান্নামে। বলে 72 দল যে জাহান্নামে যাবে, এটা কি কামাল হুজুর বলেছে না নবী বলেছে? এটাকে আমি বলেছি না আমার নবী বলেছে? এখন আপনারা বলেন নবী যদি বলে 72 দল দুজকে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কি কোনো বড় হুজুরের আছে? যত বড় পাগড়ির লেভেল লাগাইলে কি জান্নাতে নিতে পারবে? এবার দেখেন এখন কি 73 দলের ভিতরে বাড়িঘর বাসস্থান কিন্তু হবে 2 জায়গায়। 72 দলের বাসস্থান এক জায়গায় জাহান্নাম, আর জান্নাতি দলের বাসস্থান এক জায়গায় জান্নাত। আপনি 73 দল নামে দেখলেও বাড়িঘর হবে ঠিকানা 2 জায়গায়। 72 দলের ট্রেন বগি যদি 72টা হয়, ট্রেন যাবে গন্তব্য একদিকে। এই কথাটা থেকে আমরা কি বুঝলাম? যে 73টা দল হলেও হাসরের ময়দানে 2টা গিয়ে ভাগ হবে। 72 দল ভাগ হয়ে সিরিয়াল ধরবে জাহান্নামে যাওয়ার জন্য, আর জান্নাতি দল সিরিয়াল ধরবে জান্নাতে যাওয়ার জন্য। এই কথাটাই আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল ইমরান আয়াত নাম্বার 106, 3 নম্বর সূরা কোরআনুল কারীম, সূরা আল ইমরান আয়াত নাম্বার 106 এর মধ্যে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ কি বলতেছে? আমার আল্লাহ বলতেছে ইয়াউমা তাবিয়াদু উজুহুন, হাসরের ময়দান উম্মত মুহাম্মাদির এক দলের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, যাদের চেহারা হবে শুভ্র নূরানি, যাদের চেহারা থেকে নূর আর নূর চমকাতে থাকবে। নাম্বার 1 বা 2 নাম্বার ওয়া তাসওয়াতু উজুহুন, হাসরের ময়দানে আরেক শ্রেণীর উম্মত হবে যাদের চেহারাটা হবে কুৎসিত, আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকারময়, তাদের চেহারাটাও এমন হবে। এখন কাদের চেহারাটা নূরানি হবে, কাদের চেহারাটা কালো কুৎসিত হবে, জানার দরকার আছে না নাই? এখন দেখেন আহলুল হাদিস আমাদের কওমি ভাইরা যাদের নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, আমাদের জামাত ইসলামের ভাইরা যার নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, আমাদের আহলে হাদিস ভাইদের প্রধান শায়েখ ইবনে
তাইমিয়া তিনি কি লিখতেছে দেখেন, এই কিতাবের 64 নম্বর পৃষ্ঠা 19 নম্বর খণ্ড মাজমাউল ফাতোয়া, সেখানে বলতেছে ক্বালা ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীর আগমন চাচাতো ভাই, নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে তাবিয়াতু উজুহুন, হাশরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে তারা কারা? তো সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। ইবনে তাইমিয়া লিখতেছে কিয়ামতের ময়দানে যেই দলটা জান্নাতি হবে, যেই দলের চেহারা থেকে নূর চমকাবে, এটা আহলে হাদিস নয়, এটা শিয়া নয়, এটা খারিজি নয়, এটা ওয়াহাবি নয়, এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আরেকটু ধরে বলেন না, জান্নাতি দলের নাম শুনে আওয়াজ যদি এত ঠান্ডা হয়তো কেমনে চলবে? একটু ধরে বলেন, আমাদের দলের নাম আহলে সুন্নাহ। এবার আসে ইবনে তাইমিয়া তারপরে বলতেছে যাদের চেহারা খুশিদ হবে তারা কারা? ইবনে তাইমিয়া বলে তারা হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফিরকা। একটা দলই জান্নাতি হবে, সেই দল কি নতুন করে আর পরিচয় করাইতে হবে? বলে পরিচয় করাইতে হবে। আজকে এই মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, কেন ঠিক কিনা?